এই নাও বাবা, জুতাটা পরে নাও। ওএমজি আলিফ চৌধুরী যে কিনা এখন রাস্তায় রাস্তায় মানুষের জুতা পরিয়ে বেড়াচ্ছে। কি রে মনা, তুই চিনিস নাকি একে? হ্যাঁ রে, চিনি, খুব ভালো করে চিনি, বিকজ আনফরচুনেটলি হি ইজ মাই এক্স। ও মাই গড, তাও ভালো যে তুই বলছিস এটা তোর এক্স। ও যদি তোর প্রেজেন্ট হইতো না, তাহলে তোর সাথে না আমার কোনো ফ্রেন্ডশিপই রাখতাম না, এখানেই সবকিছু শেষ করে দিতাম। ভাগ্যিস আমি সময় মতো এইটাকে ছেড়ে দিয়েছিলাম, তাহলে দেখা যেত কি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সেম কাজই করতে হচ্ছে, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জুতা পরিয়ে দেওয়া। সো মিস্টার আলিফ, কত না বলেছিলে, হ্যাঁ তুমি অমুক হবে তমুক হবে, এত বড় করবে সেই বড় করবে, কত কিছু করবে, না জানি ব্লা ব্লা ব্লা, আমার এতটা মনেও নাই। এখন কিনা শেষ পর্যন্ত এই মুচিগিরি করা হচ্ছে। অবশ্য তোমার সাথে না এটাই যায়, কারণ যে যত বেশি বার বাড়ে না, সে তত বেশি টপাস করে নিচে পড়ে যায়। এই তুই জানিস, হ্যাঁ কলেজে যখন পড়তাম আমার পিছনে পিছনে একদম বাদুরের মতো এমন এমন করে ঘুরতো, পাত্তাই দিতাম না। আর একদিন তো ওকে পুরা একদম কলেজের সামনে অপমান করেছিল। সে অপমান না এতটাই হার্ট হয়েছিল, আর আমাকে বলেছিল, মনে হয় তুমি আমাকে যে অপমান করেছো, দেখো আমি একদিন অনেক বড় হয়ে দেখাবো, অনেক কিছু করে দেখাবো, দেন তুমি রিগ্রেট ফিল করবে। সো মিস্টার আলিফ, আজকে রিগ্রেট ফিল কে করতেছে, আমি নাকি তুমি? অবশ্য মনে মনে অলরেডি অনেক রিগ্রেট ফিল করে ফেলেছি, তাই না? ইসরে, মুনার সামনে শেষ পর্যন্ত আমি এটা ধরা খেয়ে গেলাম রাস্তায়, ছি ছি ছি। আসলে না তুমি এটারই যোগ্য, হ্যাঁ আসছিল আমার সাথে রিলেশন করতে, তোমার কোনো যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার? হ্যাঁ 2 টাকার চাকর জানি কোথাকার, 2 টাকার নাই মুরদ, আসছে আমার সাথে রিলেশন করতে। আচ্ছা মা, তোমরা আমার ছেলের সাথে এরকমের ব্যবহার করছো কেন? হ্যালো আঙ্কেল, আপনার ছেলেকে যে এখনো বেশি কিছু বলেন, এটা আপনার কপাল ভালো। হ্যাঁ আপনার ছেলে কলেজে থাকাকালীন যে সব কথা বলে বেড়াইছে, আমি হ্যান করব, ত্যান করব, অমুক করব, তমুক করব, আপনার ছেলেকে যে এখনো কিছু বলি না, এটা তো আপনার ছেলের সাত কপাল। দেখো মা, আমার ছেলের সাথে তোমরা এই ব্যবহার করতে পারো না, আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই ভদ্রতাটুকু তোমাদের জানা নেই। রিয়েলি আঙ্কেল, এখন আপনার কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে? সো আঙ্কেল, আপনি যদি এতটাই ভদ্রতা জানেন, তাহলে আপনার ছেলেকে কেন ভদ্রতা শেখার নাই? সে কেন কলেজে মেয়েদের পিছু 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 ঘুরতে, হ্যাঁ ছাত্রীর মতো আসছে আবার ভদ্রতা শেখানোর জন্য, তাই না? আপনার ছেলের মতো কোনো আদব কায়দা আছে, ভদ্রতা আছে? হ্যাঁ আবার আসছে আমার ছেলের সাথে এমন করে কথা বলো না, অমন করে কথা বলো না। আপনার ছেলেকে না ভাগ্যিস আমি ছেড়ে দিয়েছিলাম, তা না হলে আমার জীবনটা যে তছনছ হয়ে যেত, বুঝতে পেরেছেন? আর আপনার ছেলে এখনো মুচিগিরি করে বেড়াচ্ছে। আপনার তো লজ্জা হওয়া উচিত।